31শে জুলাই বুধবার বিকেল 4:30 ফাটিয়ে বৃষ্টি চলছে। মন প্রচণ্ড অশান্ত উচাটন হয়ে আছে। যাই হোক, আগামী কয়েকটা দিন খুব চাপের কাটতে চলেছে, এটা আমার অ্যাজাম্পশন বলছে। দেখা যাক। 1 আগস্ট দুপুর ফাটিয়ে বৃষ্টি হচ্ছে, ফাটিয়ে বৃষ্টি হচ্ছে 1 আগস্ট দুপুরবেলা, এখন 2:30-এর আশপাশ। অনেক দিন পর মানে এই ঘূর্ণাবর্তর জন্য বেশ জোরালো বৃষ্টি। আমি অন্তত এরকম বৃষ্টি প্রচণ্ড ভালোবাসি। দুটো ছানাই এখনো অবধি তুতু ছাড়া ওদের চলে না। যদিও ভালো যে ক্যাট ফুড শিখে গেছে, মাছের কাটা ভাত মেখে দিলেও খায়, কিন্তু মায়ের তুতুও খায়। তো আজকে 2রা আগস্ট, বৃষ্টি হচ্ছে, অক্লান্ত বৃষ্টি, কিন্তু শুনতে পাচ্ছি নিম্নচাপটা আবার সরে গেছে। ফলে এই সপ্তাহের হয়তো এন্ডে আর বৃষ্টি দেখা যাবে না, কিন্তু এখন বেশ মেঘের গর্জন রয়েছে এবং টিপটিপানি বৃষ্টি হচ্ছে। শুনতে পাচ্ছি সামনের সপ্তাহের গোড়া থেকে মানে আবার প্রবল বৃষ্টি হবে। রাত 8:30 বাজে। এখন যে বৃষ্টিটা হচ্ছে সেটাকে বলা যেতে পারে গাঁট ফাটার বৃষ্টি। দুর্দান্ত বৃষ্টি, টিপ 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 নয়, কোনো অল্প কিছু না, একদম ফাটাফাটি বৃষ্টি। এবং এবার আমি ভিজে একটু চান করবো, ওই বৃষ্টিতেই চান করে নেবো। ফ্রেন্ডশিপ ডে রবিবার 4 আগস্ট বিকেলবেলা আমি কুটি করে রিক্সা করে একটু বেরু করতে যাচ্ছি। ওইখানে একটা বিড়াল বসে আছে পুঁচকে মতো। মেঘের ফাঁকের রোদ, গুটি এগোচ্ছি। শনি মন্দির, ডাক্তার বাগান, জয় বাবা বড় ঠাকুর। গন্তব্যে পৌঁছে তারপর আরও কিছু ফুটেজ অ্যাডিশন করবো। আপাতত এইটুকুই। বলো, কিছু তো বলো। আজকে জানি না, আমার হাঁটুটা কেমন পেগলে গেছে, বন্ধন করছে, খুব ইরিটেট হয়ে আছে, খুব ইরিটেট, মানে এত ইরিটেট যে বলে বোঝানো যায়। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। এতক্ষণে আমি যখন ফ্রেন্ডশিপ ডে উইশ করলাম, আমি কিন্তু খিস্তি খেয়েছি। একখানা বাইবেল নিয়েছে আমাকে দিয়ে, ফ্রেন্ডশিপ ডে উইশ করছিল। ভালো জিনিস, ভালো লাগে, ভালো জিনিস একটা দিলাম।
অনেক দিন বাদে আবার আজকে হলাম। অনেক দিন আসেনি, অনেক দিন অ্যাকচুয়ালি বাড়ি ছেড়েই বেরোয়নি, তো আজকে আবার এসছি। মাঝে মাঝে বেরোনো দরকার, মাঝে মাঝে আউটিং দরকার, নাহলে ব্রেন একঘেয়েমির শিকার হয়ে পড়ে, ডিপ্রেসড হয়ে পড়ে। আজকে এখানে একটা রবিবারের বাঙালি থালি হয়েছে, সেটা ট্রাই করব। রবিবার ফ্রেন্ডশিপ ডে, খুব লিমিটেড নাম্বার অফ ফ্রেন্ডসে আমার এখন সার্কেল এসে ঠেকেছে, and I feel it's good. It's good. It's good for your own benefit. কারণ হুজ ফ্রেন্ড ইন ডিড অ্যান্ড হুজ ফ্রেন্ড ইন নিড, এটা আমরা অনেক সময় আলাদা করতে পারি না। আমার তো খুবই অসুবিধা হয়। 3 বছরে ব্রহ্মজ্ঞান লাভ করলাম, 30 বছরে মানুষ চিনতে পারলাম না। রবিবারের স্পেশাল মেনুতে ছিল চিনি গুঁড়া চালের কাজু বাদাম আর নারকোল কুচি দেওয়া পোলাও, মাটন পিটালি, জামালপুরের মাটন পিটালি, আম বাটা, পাঁপড় আর পেঁয়াজ। বিশ্ব রাজনৈতিক অবস্থানের কারণে কিনা জানি না, যেহেতু বাংলাদেশে সেনা অভ্যুত্থান হয়েছে, অর্থাৎ সেনা ক্ষমতায় দখল করছে, মিলিটারি রুল শুরু হয়েছে এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, এবং এই সব বিভিন্ন কারণের জন্য শেয়ার মার্কেটে আজকে একটা বিরাট ধপাস হয়েছে। মানে লাখ লাখ টাকা লোকজনের ফুঁকে গেছে, একদম শেষ। বহু লোক এখন মানে কুঁই 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 করে কুত্তার মতো কাঁদছে। আমার মিউচুয়াল ফান্ডে কিছু লাগানো ছিল, সেই অ্যামাউন্টের কোনো সেরকম ক্ষতি হয়নি। আর শেয়ার একটাই ছিল 219 টাকার শেয়ার, তো ওইটাকে লস ধরা যেতে পারে। তো কালকে আমি বিকেলে বেরিয়েছিলাম, এবং যখন শেয়ার মার্কেটের এমন মানে দুর্দশাযুক্ত অবস্থা, তখন লটারির দিকেই যাওয়া ভালো। শেয়ারে না হলে লটারিতে। কী দিনকাল পড়েছে, রাজ্যে শালা চাকরি নেই, বাকরি নেই। তো সেখানে গিয়ে একটি লটারির টিকিট কিনেছিলাম কালকে বিকেলে। এটা ছিল আজকে সকাল 1টার টিকিট। সেখানে এটা আছে 5 সেমের বই, 5টা নাম্বার, সেখানে 7822 এই নম্বরটা লেগেছে, মানে 5টা 7822, অর্থাৎ 600 টাকা। নাই মামার থেকে কানা মামা ভালো, অন্তত 3 দিনের টিফিন খরচা উঠে গেল। বাহ, থ্যাংক ইউ। আচ্ছা, কিছু নেব, অল্প নেব, বেশি না। একটু দেখাবে আমায়? 6ই আগস্ট সকাল 10:55। গতকালকে এই বর্ষা বৃষ্টির ওয়েদারে এই যে থামটা বিপজ্জনক জায়গায় ছিল,
এটা থেকে একটা বিরাট চাকলা ভেঙে পড়েছে। চাকলাটা ভেঙেছে তো ভেঙেছে, ছিটকে পড়ে ভেঙেছে। থামটার এমনই দুর্বল অবস্থা ছিল, বিড়ালের ধাক্কায় ছিটকে যাওয়া কেস। মানে বিড়ালগুলো মাঝে মাঝে দৌড় মারে ঘরের বারান্দায়, সাই দৌড় মারে, আমাদের একটা বিড়াল ধাক্কা খায়। বিড়ালের ধাক্কায় ওসব হওয়ারই ছিল, ওয়েদারিংয়ের এফেক্ট। খুব বিপজ্জনক পজিশনে আছি, এটুকুই বলতে পারি। আচ্ছা কি হ্যাঁ, খেয়েছো সকাল থেকে কিছু? হ্যাঁ কি, আমি বাড়ি ফিরি তারপর দেবো। রেখা দির চা দোকান, বসে আছি চা নিয়ে, আরেকটা হয়তো চা খাবো। রিক্সা স্ট্যান্ড পুরো খালি, কেউ নাই। কেউ এলে তারপরে গুটি গুটি বেরোবো, যেতে হবে পোস্ট অফিসে। ওটা নিজে দেখে চালাচ্ছে কোন দিকে, সামনে দিয়ে এরকম একটা বাঁশওয়ালা গাড়ি দেবে ঢুকিয়ে। অন্যের ইয়ে নিয়ে ওর চুলকানি উঠেছে। দরকারে তো 1 টাকাও পাই না ভাই, চুলকাতে আসে। হ্যাঁ পোস্ট অফিস। শিবতলা মাঠ, ফাটাফাটি রোদ উঠে গেছে। সকালটার দিকটা খুব মেঘলা ছিল, এখন রোদে ঝলমল 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 করছে। এখন বালে ছাতায় কিছু হয় মাথাটা, সে মাঝে মাঝে ঝাপটা মারি, সেও ভেঙে যাচ্ছে। কি ভিজে তো যাচ্ছে, ভিজে তো যাচ্ছে, সত্যি কথা। কাজ করছি নাকি? এটার কবে গতি হবে? তাহলে ওই তো শরীর রেস্ট হয়ে গেল। সকালে রোদ ঝলমলে ওয়েদার ছিল, এখনই রাতারাতি ওয়েদারের চিত্রটা পাল্টে গেল। সম্ভবত খুব জোরালো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে চলেছে। বাজের আওয়াজেই আমি বেরিয়ে এলাম, আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম, এত জোরালো বাজ পড়লো যে আমি জেগে উঠলাম। 22শে শ্রাবণ আজকে, এমনিতে বুধবার। আমি একটা ভিডিও কোলাজ বানালাম একটু বসে বসে, কিছু করার নেই তো, হাত মক্সও করার ছিল, অনেকদিন এডিটিং করছিলাম না, বিভিন্ন নিউজ চ্যানেলের ক্লিপ কেটে একটা বানালাম। বৃষ্টি পড়ছে, জোরালো বৃষ্টি পড়ছে। আজকে একজনের আসার কথা ছিল, সে আর মনে হয় না আসবে। আমি এই বৃষ্টিতে একটু ভিজবো। আটই আগস্ট, এখন বিকেল 4:12, আস্তে আস্তে বের হব। আজকে বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন, তো প্রাক্তন মুখ্যমন্ত্রী।
একজন ভালো মানুষ ছিলেন, এটুকুই বলবো। তুমি যা ফোনটা হাসি শুনে না, কি হয়েছে? ছেলে মেয়েদের আমার প্রেম করছিল, হ্যাঁ আর তুমি এইভাবে ফোনটা বার করে ক্যামেরা মনে করছিল, হ্যাঁ ওরা দেখলাম মুখ লুকাচ্ছে। তুমি তো আর ক্যামেরা করছো না? হ্যাঁ। ক্যামেরা করছো? হ্যাঁ ক্যামেরা চালিয়েছিল। ক্যামেরা চালিয়েছো? হ্যাঁ কেন? এমনি আমি রিক্সা চললেই ক্যামেরা তুলি, আনন্দ। এমনি পরে দেখি এইগুলো। দেখলো তোর মুখ আজ উঠেছে। আচ্ছা খেয়াল করিনি, সত্যি এভাবে খেয়াল করিনি, দেখে নেব পরে। এই জন্যই তো ক্যামেরার চোখ না। এই দিক দিয়ে ঢুকে যাও, এদিক দিয়ে ঢুকে যাও, এদিক দিয়ে ঢুকে যাও, এদিক দিয়ে ঢুকে যাও, তোমার অফিস সোজা পড়বে। বেরোলে? হ্যাঁ 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 এদিক না, এই গলিটা, ক্রিমসের ওখানে গলিটা। কারণ আমাদের আরও অনেকগুলো কাজ আছে, এত লং কাট যাওয়া ঠিক হবে না। শর্টকাট করো, কিছু কিছু জিনিস শর্টকাট করা দরকার। আমার একটা ছোট্ট লটারি লেগেছে 600 টাকা, 8351। এটা হচ্ছে 5 তারিখের খেলা ছিল, ওই দোকান থেকেই কিনেছিলাম। দেখা যাক, চলো কালেকশন করা যাক। হাজিনারে পিটিয়ে মেরে দিত। দেখো 5 তারিখে সম্ভবত 8351। তোমারই এখান থেকে নিয়ে গেছিলাম। হ্যাঁ 1200 সব মিলে একটাই লেগেছে। একটাই লেগেছে, আমি বোধহয় 3টে না 4টে নিয়ে গেছিলাম। সকালবেলা আর হয়নি। না তারপরের দিন সকালবেলা আর হয়নি, আমি সকালেরও কেটেছিলাম আর ইয়েরও কেটেছিলাম। তোমার কাছে যেমন এখন কালকে সকালের আছে, আর সন্ধ্যে 6টার কি আছে নেই বোধহয়। থ্যাংক ইউ। আচ্ছা আজ রাত্রে শুধু একটু নেব। হ্যাঁ দাঁড়াও এক সেকেন্ড। ওকে দাঁড়াও দেখছি। বলতে গেলে কি বলবো, এখন যে যায় সব হুম সব ফোন 11-এ বললে ফোন থেকে, আর আমার উচ্চমিক 5টাও আমার করতে হবে। আমাদের পরের যে আসছে না জেনারেশন, তারা দেখবি অক্ষর পড়তে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে, মানে বলবেই না তো। পড়াশুনোই করবে না, পড়াশুনো বন্ধ করে দেবে তারা। এত ক্ষতি কেউ করেনি রে। বলবো আমার স্কুল যেতে ভয় পেতাম। আরে এখন মাস্টার বলছে অনলাইনে ক্লাস হবে, হাই অনলাইনে ক্লাস হবে, চলে আয়। মাস্টাররা এখন হায় হায় করছে, আয় পড়াবো। ওরা অনলাইনে হাই একটা জিনিস তোরে বলি, আমি অঙ্কে খুব কাঁচা ছিলাম, ভীষণ অঙ্কে কাঁচা ছিলাম। আমি এই লকডাউনে বসে বসে সহজে যোগ ব্যাগ বিয়োগ গুণ ভাগ নামতা সরল, ঠিক আছে, গড় করা সমস্ত শিখে ফেললাম বসে বসে। সহজ সহজ ফর্মুলাগুলো সব আবার নতুন করে জ্বালাই মেরে দিলাম। ডালের বড়া। শুনেছিস আজকে বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন? না বললো তো। না দুঃখ পেয়েছি। মুখ্যমন্ত্রী ছিল তো ছেলে, লাস্ট মুখ্যমন্ত্রী ছিল। অন্তত এই ঢেমনি মহিলার মতো নয়, নাটক। বলে অনেক করুন তো একটা জাল মুড়ি ব্যবসা, হালকা মুড়ি নিয়ে পুজোর সময়। এই দিক থেকে দিক দিক ওদিক কোথায় যাচ্ছিস? আচ্ছা আচ্ছা
ও ওই একটা টেবিল পাতুন, একটা চা বিক্রি করুন। রে ভাই টুকটাক, অনেক কাটলে একটা দুটো। এই যে পিন্টু কাকুর দোকানে, ওই দোকানে পরপর 2 দিন লাগলো। আর একটা কোথায় দেখেছিলাম, কোথায় ও রঙাগুলো তো প্রাইস লাগে, কোনখানে? প্রাইস সবসময় লাগে। কার? আর একটা বন্ধুর বন্ধু না, একটা দোকানে দেখেছিলাম, রঙিনা সিনেমার কাছে নবীনা সিনেমা হলে ওখানে যাওয়া সম্ভব? তুই বল। ওইখানে তো এই তো আমার মনে করো মার্কেট থাকে তো, হুম ও দোকানে ওর ওখানে কাটা মানে মানে ওই চেয়ারটা আছে না, হুম ওই যে পিসটা ছাপাই ওরা, হুম হুম মানে প্রাইস থাকে, রোজ প্রাইস থাকে, কোনোদিন বাদ যায় না। সে তো দেখ না, এই যে এই লোকটা যে এন্টারপ্রাইজ চালায়, যে মানে স্টকিস্ট, মেন স্টকিস্ট, মারা গেছে, মারা গেছে। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ও তো রোজ থাকতো। তো কবে মারা গেছে? গেছে, বুদ্ধদেব ভট্টাচার্য সাবধানে কবে গেছে? টার্ন করো। বুদ্ধদেব ভট্টাচার্য কবে গেছে? হুম। আজকে মারা গেছে? কে লোকটা? বুদ্ধদেব ভট্টাচার্য বুদ্ধদেব ভট্টাচার্য আজকে মারা গেছে? আজকে পোস্টার হয়ে গেল। হ্যাঁ, হবে না কেন? বুদ্ধদেব ভট্টাচার্যের মতো মানে বুদ্ধদেব ভট্টাচার্য কোনো হেজি পেজি পেয়েছিস নাকি? হ্যাঁ, বুদ্ধদেব ভট্টাচার্য এমন একটা লোক যে পদ্মভূষণ ফিরিয়ে দিয়েছিল। আমার লাগবে না ভাই, সব সময় মানে কি বলবো, ওই কংগ্রেস ডানহাতি ছিল তো মনে হয়। বরাবর লাল ছিল, কখনো এদিক থেকে ওদিক করেনি। এই একটা লোক, এখন আর মাত্র একটা লোক বাকি আছে, বিমান বোস। যেদিকে তাকাই শুধু ডিয়ার লটারির কাউন্টার রে ভাই। এবার আমিও একটা খুলে বসে পড়বো। আর মানে ওই দেখ ওপারেও ডিয়ার লটারি, দেখেছিস? তোর মুদি দোকান আছে, তোর পানের দোকান আছে, কি করবি? সাথে একটা ডিয়ার লটারি লাগিয়ে দিবি। না তো, এটা কোনো লস নেই। বাম্পারগুলোর মজা জানতে পারলাম। এই যে যে বাম্পারটার কথা বলছে 6 তারিখে, ওটা লেগেছে পাঞ্জাবে। যে পেয়েছে মানে যার দোকানে উঠেছে, সেই লোকটার রোজগার হলো 20 লাখ টাকা। হ্যাঁ। আচ্ছা, এইখানে একবার ঢুকিস তো, এর কাছে থাকলেও থাকতে পারে। এই যে আমাদের এইখানে যে এজেন্সি আছে, চল দেখি। এখানে অবশ্য বন্ধ না, নাকি খোলা বুঝতে পারছি না তো। মৌচাক হয়েছে, জলযোগ হয়েছে, এরা বড্ড খ্যাঁক খ্যাঁক করে। খোলা আছে, জিজ্ঞেস করো তো বাম্পার আছে কিনা। পড়তে বসিস নি কেন? আমি পরীক্ষা শুরু করেছি। হুম। আরে বইটা শুনে নিয়েছি, ওই বই নিয়ে আমার পড়া। যে পরীক্ষার মানে যেটা পড়ে ফেলেছে সেটা আবার পড়ো। আমার পড়, বই নিয়ে বসে থাক। ভুল নয়, লাগে তোরে। কেমন যাবো? 7-এর কিছু পড়া টেনে গিয়ে পাবো, 8-এর কিছু পড়া টেনে গিয়ে যাবো। ভুল একটা খারাপ ভুল বলে, এটা হয় না, হয় না তো বলো? আরে শুধু 7-8-এর কি বলছিস? 7-8-এর পড়া গিয়ে চাকরির পরীক্ষার সময় সেই সব কোয়েশ্চেন আসে। WBCS পরীক্ষা দিতে যা না, তোর 9-10 অব্দি হিস্ট্রি, জিওগ্রাফি, তারপরে সাধারণ বিজ্ঞান, তারপরে তোর জীবন বিজ্ঞান, তারপরে অঙ্ক তো লাগেই, পাটিগণিত, বীজগণিত, তো প্রত্যেকটা জিনিস লাগে। এই দোকানের সামনে দিয়ে ফুটে গেলাম, দোকানের সামনে দিয়ে বেরিয়ে গেলাম, টাকা লাভো না, বিপদটা নি, কোনো দিন লাগে না, না আনলাকি দোকান। হয় কারুর সাথে কারুর মেলে, কারুর সাথে কারুর মেলে না। কারুর সাথে কারুর দেখবে খুব ভালো ভালো ভাব হয়, কারুর সাথে কারুর আদায় খচকালায়, কোনো কারণ নেই কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সব ডিয়ার নিয়েই বসেছে রে ভাই। এই জায়গাটা নতুন বিরিয়ানি হচ্ছে,
বিরিয়ানির দোকান দেয় নয় লটারির দোকান দেয়। আচ্ছা এই একটা দোকান, হ্যাঁ এখান থেকে চশমা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ওপারে আর একটা আছে 3 আসছে, আর একটু এগিয়ে 4। হ্যাঁ চারগুলো আপাতত একটুখানি গ্যাপ, তারপর আবার আছে, শুরু হয়ে যাবে। এখানে একটা নতুন দুটো হয়েছে, রোল মামা, নতুন রোলের দোকান হয়েছে, রোল মামা। বাইরে ভেঙে সাফ হয়ে গেছে, হাতি দেখেছিস, হাতি সুর করে দিচ্ছে। এই একটা 6, এই 5। আচ্ছা একটা জিনিস নেবো, ক্যাম্পা কোলা একটা ভাবছি, না তার দরকার নেই, সোজা বাড়িই চল, কিচ্ছু বাইরের খবর না, কিচ্ছু বাইরের খবর না। এই একটা 6 হুম 7 হুম হিমালয়া, টাইটান আই কেয়ার, 7 হলো। হ্যাঁ আরও দুখানা আছে, 8 9। চিঙাই তো ছানা কই দে, পুট্টুটা কই গেল? দাঁড়ো, দেওয়া হবে। বুদ্ধদেব বাবুর সাথে মুখোমুখি আমি হয়েছিলাম 2 বার জীবনে। একবার হচ্ছে আমাকে আমার স্কুল যোধপুর পার্ক বয়েজ স্কুল থেকে পাঠানো হয়েছিল কুইজ কম্পিটিশনে, কুদঘাটের একটি স্কুলে। স্কুলটা 100 বছরের পুরনো স্কুল, আমার আজকে স্কুলটার নাম মনে পড়ছে না। তো সেই স্কুলে কুইজ কম্পিটিশনে যোধপুর পার্ক বয়েজ যেহেতু জিতেছিল, পুরস্কার নিতে ডাকা হয়েছিল। বুদ্ধদেব ভট্টাচার্যের হাত থেকে মঞ্চে উঠে পুরস্কার নিয়েছিলাম। এটা হচ্ছে প্রথমবার দেখা। দ্বিতীয়বার দেখা, বুদ্ধদেববাবু ভোটের প্রচারে আমাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, মানে রান্নাঘরের পাশটা দিয়ে উনি হুডখোলা জিপে যাচ্ছেন। আমি দৌড়ে গেলাম একটা কাগজ একটা পেন নিয়ে, অটোগ্রাফ বুক বা এই জাতীয় কিছু আমার ছিল না, আজও নেই। তো উনি কাগজেই একটা সই করে দিলেন নিজের। জিপে উঠিয়ে নিলেন, জিপ কিছু দূর গেল, অনেক গল্প করলেন। প্রথম প্রশ্নই ছিল কোন স্কুলে পড়ো, কি করছো? সেই কাগজও আমি হারিয়ে ফেলেছি যত্ন করে। আসলে আমার এই বাড়িতে কোনো কিছুই যত্ন পায় না। মা বাবাকেও দেখতাম উদ্ভ্রান্তের মতো ছুটছে। এত উদ্ভ্রান্তের মতো ছুটে কি লাভ, কি পাবি সেসব, কি পেলোটা কি? আজ মানুষটার নেই, একটা ইন্দ্রপতন ঘটে গেল। বহুদিন ধরেই মানুষটি
সক্রিয় রাজনীতি থেকে বিরতি নিয়ে বাড়িতেই ছিলেন। জোর দিয়ে বলছি, 24-এর যে ভোট হলো, বামেরা তাদের তরুণ ব্রিগেড দাঁড় করালো, সৃজন ভট্টাচার্য, দীপশিতা ধর। কোথাও গিয়ে আমি একটা জিনিস বলতে পারি, সম্পূর্ণরূপে আমি আস্থা পাইনি। যাই হোক, এটুকুই বললাম, আমার ওনার প্রতি শ্রদ্ধা রইল, শ্রদ্ধা জানালাম। বাংলাদেশে মারাত্মক ম্যাসাকার চলছে। শান্তি চাই, সত্যিকারের শান্তি চাই। বাহ, এটা সত্যি ডিজিটাল মিরর, তাই তো? মানে ক্যামেরাটা ছাদে বসানো? ক্যামেরা পেছনে আছে। আচ্ছা, গাড়ির পেছনে ক্যামেরা, খুব সুন্দর রেজলিউশন কিন্তু। সামনেও আছে। আচ্ছা, ও মানে আপনি কি ক্যামেরা একটা আছে আপনার সামনে বসানো? আচ্ছা, ঘুরিয়ে নিলে, ও আচ্ছা আচ্ছা, আপনি স্প্লিট স্ক্রিন করে নিলেন, 3টে ক্যামেরা, একটা আপনাকে দেখাচ্ছে, একটা ফ্রন্ট দেখাচ্ছে, একটা ব্যাক দেখাচ্ছে। বাহ, এটা একটা সত্যি ভালো সিস্টেম। এরকম ড্যাশ ক্যাম থাকা উচিত, কারণ এখন যে মামারা যা হয়েছে, হ্যাঁ, আপনি ক্যামেরার বোধহয় একটুখানি কাঁচ ঘষে গেছে বা আচ্ছা আচ্ছা, আমার সত্যি জিনিসটা জুম করে নিই। বাহ, এটা একটা দারুণ জিনিস, ইউনিক জিনিস, ফার্স্ট। তারপরে অনেক কাজে লেগেছে, অনেকবার। পুলিশ ভয় দেখিয়েছে, তারপর আপনি ফুটেজ পুলিশ দেখিয়েছেন। ভয়, হ্যাঁ, একবার এখানে ধরতে গেছিল ওই এডবিতে, আমি সেন্ট্রাল রোড দিয়ে বেরোচ্ছিলাম। এই সিস্টেমটা সত্যি দারুণ সিস্টেম। আমি যে রেকর্ডিং আছে দেখো, আমি সবুজে বেরিয়েছি, হলুদ আর লালে বেরিয়েছি। তবে ঠিক আছে, যাবো। সাবধানে, ওদেরও বডি ক্যাম, তোমারও অন্তত একটা। সেনার তো ধরেছেন তো, ওই যে দেখলাম ক্যামেরা আছে, তোমার ভিডিও দেখাচ্ছি না, তো ওই যে না ঠিক আছে, তাহলে ঠিক আছে। এই যে এত সুন্দর এটার সিস্টেমটা, সত্যি প্রত্যেক কিছু গাড়িতে। কিছু পুলিশ ঘুষ খায়, এবার তাদেরকে টাকা দিই, কিন্তু আমি লিক করি না, কারণ ওদের চাকরি বাকরি চলে যাবে। সামনে সামনে ক্যামেরা ঘুষ দিই। এই ফুটেজ সত্যি পরে কোনো দিন যখন তুমি এই শহরে থাকবে না, ধরো চাকরির জন্য বা কোথাও, বা কোনো অন্য কারণে, ধরো শহর ছেড়ে যদি চলে যাও, তখন লিক করো। না কেন, কি হবে, এগুলো প্রাইভেট না। আর এগুলো উড়ে গেছে, যেগুলো যেগুলো থাকে সব উড়ে যায়, এক সপ্তাহের মধ্যে ডিলিট হয়ে যায়। ঠিক আছে। কত কাপেল গাড়িতে কিস করে উঠে, কত জামা প্যান্টে হাত ঢোকায়, এ বাবা গো, আচ্ছা, সব উঠে যায়। সেগুলো হয়তো রাখি না, সেগুলো উড়ে যায়, সেগুলো দেখি দিয়ে উড়ে যায়, ইমিডিয়েট উড়ে যায়। ইস, এদের কোনো হুঁশও নেই ভাই। হ্যাঁ না, এটা অনেকে ভাবে কি মানে এটা প্রাইভেট জায়গা, যেন প্রাইভেট স্পেস। এটা সত্যি এসআর ফ্ল্যাগ দিতে হয়, তুমি জানতাম না তো। আমি একজন মানে ক্লাসেরই একজন বলছে, আমি আসলে SRFTI-তে অ্যানিমেশন সিনেমাটা এক্সাম দিয়েছিলাম, তো ওরিয়েন্টেশনের জন্য সিলেক্ট হয়েছিল। তো মানে ওরিয়েন্টেশন সিলেক্ট হয়েছিল মানে সিলেক্ট তো হয়ে গেছিল, ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে প্রথম ক্লাসটা, ওকে, কিন্তু তারপর কন্টিনিউ করেনি, আই গেস। সিলেক্ট হয়েছিল। তো ওই ব্যাপারে তোমার থেকে একটু আইডিয়া নিতাম, তাই আমি তো SRFTI-তে তুই তো পড়িসনি, বা তুই তোর জানার কথাও না, আমারও নয়, সুতরাং আমরা আইডিয়া দেবোটা কোত্থেকে, ভেতরে কি হয় না হয়। SRFTI আমার, I don't know anything about SRFTI. 9ই আগস্ট শুক্রবার, এখন রাত 11:27। আমার এমনিতেই রাত জাগি আমি
ঘুমোতে আমার দেরি হয়। আজ অনেক দিন পর গঙ্গোত্রী এসেছিল আমার বাড়িতে। অনেকগুলো কাজ নিয়েই আমরা বসেছিলাম, বিশেষত ফিল্ম স্টাডিজ রিলেটেড কাজকর্ম। বেরোবার সময় আমার জেঠিমার মেয়ে সোমা ওকে দেখলো বেরোচ্ছে, তারপরও জোর গলায় চিল্লে বললো, কিরে শুভ, তোকে তো অনেক দিন দেখিনি। তার আগেও বেরোবার মুখে রাজা দত্ত দাঁড়িয়েছিল, অশোক দত্তর ভাইপো। অশোক দত্তর ভাইপো রাজা দত্ত যে হলো, কিরে উপর থেকে নামলো, উপর থেকে নামলো। সমল, হ্যাঁ উপর থেকে, উপর থেকে। তারপর আমাকে জোর করে জোর গলায় বলল, কিরে শুভ, অনেক দিন তো দেখিনি। রসালো গল্প পেয়েছিস না রে রেন্ডির ছেলে, বোকাচোদা খানকির বাচ্চা। আমার ঘর থেকে একটা মেয়ে ছেলে বেরিয়েছিস, এবার আরেক সালা মশলা মুড়ি মাখ, মেয়েকে রগ রগে করে গল্প বানা। আরে রেন্ডির বাচ্চা, তোদের নুনু কেটে না ভাসিয়ে দেব। আর ওই খানকি মাগি, ও তো জানেও না যে ওর দাদা ওর গাঁড় পুটকি মেরে সিল করে দিয়েছে। ওর দুই দাদা, আমার জেঠিমা মহারানী মা। কি করলে তুমি, কি করলে তুমি? ভেবেছ আমি বোকাচোদা আমার পুটকি মেরে খাবে, আমাদের গোষ্ঠীর বাদ বাকিদের পুটকি মেরে খাবে? পারবে না। শিক্ষা দিতে পারোনি নিজের বাচ্চা কাচ্চাদের, শিক্ষা দিতে পারোনি। অন্যের দিকে আঙুলটা তুলতে গেলে নিজের দিকেও 3খানা আঙুল নিজের দিকে থাকে। আরে রাজা দত্ত, তোমার কাকা অশোক দত্ত বাপি আচার্যর সাথে কি করলো? ওদের গোষ্ঠীটাকে তো শেষ করে দিলে তোমরা। পুষ্পদি, বাপিদা, এদের সংসারটা থেকে তো শেষ করে দিলে। হ্যাঁ মানছি, ওর মা আর ওর বোনেরও হাত ছিল, তোমাদেরও হাত ছিল। তোমরা কি ভেবেছো অন্যের গাঁড় মেরে সুখে থাকবে? হ্যাঁ, ওই ফ্ল্যাট তোমরা বাবার জন্মেও লিগালাইজ করতে পারবে না, কেউ কিনবে না। তোমাদের যত বেরিয়েছে পকেট থেকে সেগুলো তোমাদের মানে ঘাড়ের ওপর চেপে বসে থাকবে। তোমরা ব্যাংক লোন কী করে ইভেড করেছো আমরা জানি না। বাপের জন্মে ওখান থেকে তোমরা 4 পয়সা বার করতে পারবে না, অন্তত তুমি পারবে না, তোমরা পারবে না। আর যদি বারও করো হজম করতে পারবে না, বুঝেছো? আর সোমা পাগলি, আজকে এতদিন পরে আমি চোখে পড়লাম না। কিরে শুভ, কেমন আছিস? এতদিন চোখে পড়ছিলাম না তো। হ্যাঁ, তোমার বর্দার এবং আর যারা যারা আছো আচার্য বাড়ির ছিবড়ে খাবে বলে বসে, সবার না গাঁড় সিল করে দেবো, ইনক্লুডিং ব্যাঙা ফ্যাঙা সব কটার। পুটকি জাম করে দেবো।